আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে আমি কখনোই বলবো না যে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো হুবহু কমন পাবে, তবে একথা আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, এখান থেকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের 1 দাগের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান, উত্তর হবে সিলিকন। একের 2 দাগের প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। একের 3 দাগের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক যে শিলায় গঠিত তা হলো, উত্তর হবে ব্যাসল্ট। একের 4 দাগের প্রশ্ন, বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় তা হলো, উত্তর হবে কোয়ার্টজাইট। এছাড়াও চুনাপাথর, মার্বেল এবং গ্রানাইট নিস এ পরিণত হয়। বইতে এই তথ্যগুলো ভালো করে পড়ে রাখবে। একের 5 দাগের প্রশ্ন, কোন মেঘে আকাশ ঢাকা থাকলে তাকে ম্যাকারেল আকাশ বলে, উত্তর হবে সিরোকিউমুলাস। একের 6 দাগের প্রশ্ন, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড, উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। একের 7 দাগের প্রশ্ন, কোন মেঘকে বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড বলে, উত্তর হবে কিউমুলোনিম্বাস। একের 8 দাগের প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে, উত্তর হবে বাষ্পীভবন। একের 9 দাগের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে, উত্তর হবে ঘনীভবন। একের 10 দাগের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো, উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। একের 11 দাগের প্রশ্ন, পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয় জলবায়ু। একের 12 দাগের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর দ্বারা তা হলো, উত্তর হবে পশ্চিমা বায়ু। একের 13 দাগের প্রশ্ন, পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত কোন জলবায়ু অঞ্চলে, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এছাড়াও মনে রাখবে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র যেটা ক্যালিফোর্নিয়ার হলিউডে গড়ে উঠেছে সেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এবারে চলে আসছি 2 দাগে। প্রসঙ্গে বলে রাখি এই প্রশ্নপত্রে 2 দাগে মোট 20টা প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। এভাবেই তোমাদের প্রশ্নপত্রে টোটাল 20টা প্রশ্ন থাকবে না, হয়তো শূন্যস্থান 5টা দিতে পারে, স্তম্ভ মেলাও 5টা দিতে পারে, শুদ্ধ অশুদ্ধ 5টা দিতে পারে, এভাবে প্রশ্নগুলো দিতে পারে। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি পরপর প্রশ্নগুলো এখানে সাজিয়ে রেখেছি। বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে রাখবে। 2-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ ড্যাশ কিমি, উত্তর হবে 6370 কিমি। 2-এর 2 দাগের প্রশ্ন, ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ তরল ও অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, উত্তর হবে এস তরঙ্গ। মনে রাখবে পি তরঙ্গ কঠিন তরল যে কোনো স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। 2-এর 3 দাগের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে, উত্তর হবে লেহম্যান বিযুক্তি রেখা। 2-এর 4 দাগের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা, উত্তর হবে মোহরভিষিক বিযুক্তি রেখা। 2-এর 5 দাগের প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো ড্যাশ, উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। 2-এর 6 দাগের প্রশ্ন, মহিষরণ তত্ত্ব এর প্রবক্তাকে, উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। 2-এর 7 দাগের প্রশ্ন, একটি সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বতের নাম লেখো, উত্তর হবে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি। 2-এর 8 দাগের প্রশ্ন, একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ, উত্তর হবে ইতালির স্ট্রম্বলি।
দুয়ের 9 দাগের প্রশ্ন, দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হবে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। দুয়ের 10 দাগের প্রশ্ন, দুটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হবে মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। এছাড়াও মনে রাখবে ভারতের একটি মৃত আগ্নেয়গিরি ব্যারেন। দুয়ের 11 দাগের প্রশ্ন, কি? এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। উত্তর লিখবে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। দুয়ের 12 দাগের প্রশ্ন, কি? উত্তর লিখবে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম এই লাভা প্রবাহের উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। দুয়ের 13 দাগের প্রশ্ন, ভূকম্প লিখো যন্ত্রের নাম কি? উত্তর হবে সিসমোগ্রাফ। দুয়ের 14 দাগের প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় ড্যাশ স্কেলে। উত্তর হবে রিখটার স্কেলে। দুয়ের 15 দাগের প্রশ্ন, ফিলাইটের রূপান্তরিত রূপ ড্যাশ। উত্তর হবে শিস্ট। দুয়ের 16 দাগের প্রশ্ন, ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। উত্তর হবে গ্রানাইট। মনে রাখবে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। দুয়ের 17 দাগের প্রশ্ন, গ্রানাইটের রূপান্তরিত রূপ। উত্তর হবে নিস। দুয়ের 18 দাগের প্রশ্ন, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল। উত্তর হবে মোহ। তোমাদের পাঠ্য বইয়ের 23 নং পৃষ্ঠায় দেখবে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেখানে বেশ কিছু শিলার রূপান্তরিত রূপ দেওয়া আছে, এগুলো পড়ে রাখবে। দুয়ের 19 দাগের প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? উত্তর হবে ছোটনাগপুরকে। দুয়ের 20 দাগের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর হবে বাণিজ্য বায়ু। দুয়ের 21 দাগের প্রশ্ন, উপত্যকা বায়ুর আরেক নাম কি? উত্তর হবে অ্যানাবেটিক বায়ু। এছাড়াও মনে রাখবে পার্বত্য বায়ুর আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। দুয়ের 22 দাগের প্রশ্ন, ভারতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর হবে লু ও আঁধি। মনে রাখবে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু চিনুক নামে পরিচিত। এছাড়াও পাঠ্য বইয়ের 40 নং পৃষ্ঠাতে আরও কিছু স্থানীয় বায়ুর নাম দেওয়া আছে, ভালো করে পড়ে রাখবে। দুয়ের 23 দাগের প্রশ্ন, গর্জনশীল 40 অথবা ক্রোধোন্মত্ত 50 অথবা তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলে? এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, পাঠ্য বইয়ের 36 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। দুয়ের 24 দাগের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেনগজ। দুয়ের 25 দাগের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর ড্যাশ। উত্তর হবে শিশিরাঙ্ক। দুয়ের 26 দাগের প্রশ্ন, ইগলু বা টিউপিক বা কায়াক কি? এগুলো ভালো করে পড়ে রাখবে। দুয়ের 27 দাগের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর হবে নরওয়েকে। দুয়ের 28 দাগের প্রশ্ন, 1992 সালে ব্রাজিলের কোথায় আর্থ সামিট হয়েছিল? উত্তর হবে রিও ডি জেনিরোতে। এছাড়াও ভোপালের গ্যাস দুর্ঘটনা, ইউক্রেনের চেরনোবিল ও জাপানের পরমাণু দুর্ঘটনা, এগুলো সম্পর্কে ভালো করে পড়ে রাখবে। তোমাদের পাঠ্য বইয়ের 69 নং পৃষ্ঠাতে এগুলো রয়েছে। দুয়ের 29 দাগের প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় গড়ে উঠেছিল? উত্তর হবে উত্তরাখণ্ডে। এছাড়াও মনে রাখবে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। এগুলো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? 3-এর 2 দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি অথবা শিলাচক্র কি? এগুলো আসতে পারে। 3-এর 3 দাগের প্রশ্ন, নিফেসিমা কি বা ক্রোফেসিমা কি? আসতে পারে। 3-এর 4 দাগের প্রশ্ন, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? 3-এর 5 দাগের প্রশ্ন, প্রতিপাত ঢাল কাকে বলে বা অনুপাত ঢাল কাকে বলে? যে কোনো একটা আসতে পারে বা দুটোই আসতে পারে। 3-এর 6 দাগের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার কি? 3-এর 7 দাগের প্রশ্ন, পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য। এটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 8 দাগের প্রশ্ন, বাম্পি ক্লাউড কাকে বলে? 3-এর 9 দাগের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? 3-এর 10 দাগের প্রশ্ন, সমবর্ষণ রেখা সম্পর্কে আলোচনা করো। 3-এর 11 দাগের প্রশ্ন, বজ্রমেঘ বলতে কি বোঝো? 3-এর 12 দাগের প্রশ্ন, সিসমোগ্রাফ সম্পর্কে আলোচনা করো। এগুলো ভালো করে পড়ে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3।
এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, আর্টেজিও কূপের বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর 2 দাগের প্রশ্ন, চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল। 4-এর 3 দাগের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর 4 দাগের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়েছে। 4-এর 5 দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো, অথবা অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রাকৃতিক বর্ণনা দাও। 4-এর 6 দাগের প্রশ্ন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 4-এর 7 দাগের প্রশ্ন, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। 4-এর 8 দাগের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বা জলবায়ুগত বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো একটা আসতে পারে। এবারে চলে আসছি 5 দাগে রচনাধর্মী প্রশ্নের উত্তর। প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। 5-এর 2 দাগের প্রশ্ন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 5-এর 3 দাগের প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। অথবা এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি আলোচনা করো। 5-এর 4 দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-এর 5 দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের বিবরণ দাও। 5-এর 6 দাগের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 5-এর 7 দাগের প্রশ্ন, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে, মানচিত্রে নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। প্রতিটি পয়েন্টিংয়ের জন্য 1 মার্ক রয়েছে। কি কি রয়েছে? আন্দিজ পর্বত, মিসিসিপি মিসৌরি নদী, পম্পাস তৃণভূমি, কানাডিয়ান শিল্ড অঞ্চল, টিটিকাকা হ্রদ, এছাড়াও মারে ডার্লিং নদী, এটাও আসতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।